বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ছেটেফোঁটা প্রকাশ করেছে। মুহূর্তের মধ্যেই তোলপাড়, অনেকে চমকে উঠেছে। এটা কি? বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতির ধরন পাল্টে দিচ্ছে শিবির, বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির। কেউ যেটা করেনি করছে শিবির সেটা করছে। একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে, এত বড় কাজ করতে পারে, বিশেষ করে বিএনপি ছাত্রদল যদি দেখে হার্ট ফেল করার মতো অবস্থা হবে, চমকে উঠবে দেখলে। এটা কি? শুধু ঢাবি শিবির, তাও সব কিন্তু কিছু বলেনি। দর্শক, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক। শিবির কি করেছে? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি দেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সে হাসিনার চরম দুঃসময়ে 2013 সালের চাইতে দুঃসময় বাংলাদেশে কখনো ছিল না। 2013 সালেও শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে এবং হলের যারা স্টাফ ছিল গরিব তাদের কাছে কোরবানির গোশত পৌঁছে দিয়েছে। অর্থাৎ কোরবানি দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের ঐতিহ্য। এমনকি এই 2022 সাল 23 সালও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গোশত বা এগুলো নিয়ে নানা আলোচনাও হয়েছে। সে গোশত কি করবে এটা নিয়েও নানা বিতর্ক পত্রিকাও এসেছিল। তো দর্শক, কিন্তু এবছর শিবিরের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী একটা বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে, এত জনসমর্থন কখনো শিবিরে ছিল না। হ্যাঁ, 80-র দশকের একটা সময় 77-এর পর শিবির প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতো। 90 সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের। সেই শিবির এবার 2025 সালে ঈদুল আজহা উদযাপন করছে। তা কোরবানি দিবে কয়টা গরু এটা এখনো সিক্রেট। গরু মিছিল করবে শিবির। আপনারা যারা জানেন না, জাতিকে জানিয়ে দিন, বিএনপি ছাত্রদলকে জানিয়ে দিন, শিবির গরু নিয়ে মিছিল করবে। বিশ্ববিদ্যালয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু মিছিল নিয়ে যাবে। কয়টা গরু? তখন দেখবেন যে কয়টা গরু, 17টা না 34টা না 40টা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো গরু কোরবানি বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারেনি বা দেয়নি একসাথে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে দিবে, এবছর দিবে। 1921 সালের পর থেকে এই প্রথম শিবির রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গরিব স্টাফ আছে, মোটামুটি কোরবানির গোশতের হকদার যারা, সবার কাছে প্রত্যেকটা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিংবা রেজিস্টার বিল্ডিং এ বিভিন্ন ফ্যাকাল্টিতে কর্মরত সবার কাছে গোশত পৌঁছে দেবে এবং সবার দাওয়াত, দুপুরের খাবারের দাওয়াত, কোরবানি ভোজ, কোরবানি ফেস্ট, সবাই খাবে এবং প্যান্ডেল করা হয়েছে, সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো। দেখেছেন কখনো এরকম কোন সংগঠন? দূরের কথা, এরকম কোন কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে? শিবির প্যান্ডেল করেছে। মূলত ঈদুল আজহার আগের রাত থেকে শিবির উদযাপন শুরু হবে। সাইমন শিল্পগোষ্ঠী বিভিন্ন কালচারাল ফাংশন করবে, ঈদ মিছিল হবে, চাঁদ রাতের মিছিলের মতো যেটা, এবং গরু নিয়ে মিছিল হবে। এরপরে খাওয়া খাওয়াই দিনে গোশত পৌঁছে দেয়া। শিবির যে কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 21 সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিকভাবে কেউ করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, সবার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে, একেবারে পিয়ার টু পিয়ার। কোন সংগঠন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে ব্যক্তিগতভাবে কখনো কাউকে সবাইকে দাওয়াত পৌঁছে দিতে পারেনি যে খাওয়াবে। কারণ সবাইকে দাওয়াত দিয়েছে, এর মানে সে ধরনের খাবার দাবার আয়োজন তো লাগবে। তাহলে চিন্তা করেন 40,000 স্টুডেন্ট, কত বড় আয়োজন হতে পারে। যদি সবাই তো সেখানে থাকবে না, ঈদের তো ছুটিতে বেশিরভাগই চলে যাবে, কিন্তু অনেকেই থাকবে। এখন বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ বা নানান অনুষ্ঠানে খাওয়া খাওয়ির আয়োজন হয়, সেটা নোটিশ দেওয়া হয়, সবাইকে ব্যক্তিগত দাওয়াত দেওয়া হয় না, আম দাওয়াত দেওয়া হয়। কিন্তু শিবির যেটা দিয়েছে খাস দাওয়াত। যারা উসুলে ফিকহ জানেন, যারা আম খাস পড়েছেন তারা বুঝবেন যে শিবির খাস দাওয়াত দিয়েছে। এভাবে সবাইকে খাস দাওয়াত
এবং উন্নত খাবারের জন্যে পয়লা বৈশাখ বা বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় হলগুলোতে সবাইকে খাওয়ানো হয়, কিন্তু সেখানে কারচুপি হয়। 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা খাওয়ায়, 3 লাখ টাকা শিক্ষক শিক্ষার্থী যে ছাত্রলীগ মিলে মেরে দিত, আর বিএনপির আমলে ছাত্রদল মেরে দিত। আর এখানে উন্নত খাওয়ানো হবে, যেরকম খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে বিশ্ববিদ্যালয়ে বসে খেয়েছে কিনা সন্দেহ আছে। তো এতে চমকে উঠবেন না, তাহলে চমকে উঠবেন কিসে? একটা ছাত্র সংগঠন না সরকার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা কখনো পারেন 1921 সালের পর থেকে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করছে, আরো কত কিছু করছে, বৃক্ষরোপণ করছে, সব শিক্ষার্থীদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর মেশিন স্থাপন করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ, ছাত্রী হল থেকে শুরু করে ছাত্র সব জায়গায়। এক একটা হলে যদি 3টা বিল্ডিং থাকে, 3টে বিল্ডিং এ দিয়েছে, যাতে শিক্ষার্থীরা চাইলেই ঠান্ডা পানি খেতে পারে। এর মানে এটা তো প্যারালাল সরকারের মতো শিবির, একটা মিলিটারি অর্গানাইজেশনের মতো সুশৃঙ্খল। কোথায় টাকা পায়? আল্লাহর পক্ষ থেকে আসে। এই ছেলেরা যখন ঠান্ডা পানি বসানোর উদ্যোগ নেয় বা কোরবানির উদ্যোগ নেয়, বা এই যে ইফতার করিয়েছে কোটি টাকার মতো প্রায়, তা কত টাকা কিভাবে ইফতার করাবে এরা জানেও না। এরা এই উদ্যোগ নিয়ে যে একদিন ইফতার করাবো, এটা ছড়িয়ে পড়েছে। ছাত্রদল সেক্রেটারি আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে, মুহূর্তের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, শিবির এই রমজানে মাত্র একদিন ইফতার করানোর সিদ্ধান্ত নিয়ে, যে একদিন ইফতার করাই, প্রত্যেক দিন ইফতার করানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু একদিন ইফতার করানোর পরে অটোমেটিক্যালি টাকা এসেছে যে প্রত্যেক দিন ইফতার করাও তোমরা, কত টাকা লাগবে আমি দিব, আমরা দেব। এটাকে বলে আল্লাহর সাহায্য। পরিকল্পনা করে একদিনের, পেরে যায় 30 দিনের, বাজেট করে 1 লাখ, খরচ করতে পারে 2 লাখ, আর সবাই বাজেট করে 10 লাখ, খরচ করে 2 লাখ, আর বাকিটা খায়। দিস ইজ শিবির। 1 লাখ টাকা বাজেটে 2 লাখ টাকা খরচ করে, আল্লাহর পক্ষ থেকে আসে, মুহূর্তের মধ্যে খরচ এসে যায়। কিভাবে পানির ফিল্টার লাগাবে জানে না, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ফোন করে যে আরে আমি দিই, কয়টা লাগবে বলো। এভাবেই চলছে। এই কোরবানি, গরু কয়টা লাগবে, গরুতে যদি শর্ট পরে ওই সময় কোরবানি গরু কিনে দিবে, আরে কয়টা লাগবে বলো না, আমরা দিই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবার জিতবে। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে এখন শুধু শিবির সিরিয়াস, কারণ শিবির যেভাবে ছাত্র বান্ধব কার্যক্রম করছে, যে সক্ষমতা দেখাচ্ছে, চাইলেও এত সক্ষমতা দেখাতে পারবে না। এত টাকা, এত জনশক্তি, এত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কারণ নেই। আমি একটা আলোচনায় বলেছি যে শিবির 17টা 34টা 50টা গরু কোরবানি দিবে, আর ছাত্র দল ওই চামড়া বিক্রির সিন্ডিকেট নিয়ে ঝগড়া করবে, নিজেরা মারামারি করবে। পার্থক্য হচ্ছে এটা। শিবির কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বাংলাদেশের সংস্কৃতি, ঈদ উদযাপন, ছাত্র সংগঠনের সংজ্ঞা, এটা পাল্টে দিচ্ছে। বিএনপি ছাত্র দল দেখুক তাকিয়ে যে শিবির কি করছে। হোয়াট ইজ শিবির, হোয়াট ইজ গোয়িং অন। ঈদের আগের দিন মানে শুক্রবার রাত থেকে দেখবেন, আমরা আপডেট দিব শিবির কি করেছে। এই শিবির বাংলাদেশ পরিচালনার দক্ষতা রাখে, যোগ্যতা রাখে। এই শিবির একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শিবির পৌঁছে যাবে, শিবিরময় বাংলাদেশ হবে। দর্শক, শিবির কি করছে একটু আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি। বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট, 1977 সালেও যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন, আপনি নির্দ্বিধায় যেতে পারেন, শিবির আপনাকে খাওয়াবে, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিবে, কোনো সমস্যা নেই। 77 থেকে 25 যে কেউ, সবার জন্য উন্মুক্ত। ঢাকা ছাড়া আপনি চাইলে গ্রাম থেকে যেতে পারেন, রাজশাহী থেকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ঈদ সন্ধ্যা, মূলত নাম দিয়েছে আত-তাকওয়া কোরবানি ফেস্ট 2025। সাইমুম ঈদ সন্ধ্যা, এটা 6 জুন রাত 8টায় মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আয়োজন, এটা শিবির, এটা বোঝে, ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড এশিউরড ফিউচার। এছাড়া মহসিন হলে খেলার মাঠে এটা হবে। এছাড়া মসজিদ থেকে গরু মিছিল, ঈদের দিন খাবার, নানান কিছু, সবার জন্য মুক্ত। অসাধারণ, মানে আমি নিজেও ইমপ্রেসড। আমি শিবিরকে জানি, চিনি, আমি জামায়াত এবং শিবিরের রাজনীতির বিশ্লেষণ করি, গবেষণা করি। আমি যতটুকু ভিতর থেকে জানি, কনভেনশনাল অনেক অ্যানালিস্ট সেটা জানেন না, কিন্তু আমিও ইমপ্রেসড। এগুলো কি করছে, এত সক্ষমতা, এবং এই সক্ষমতার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। 1 লাখ টাকা নিয়ে নামে, 1 কোটি টাকা খরচ করে বাড়ি যায় এরা। দিস ইজ শিবির। আমি আবার বলছি, 1 লাখ টাকা হাতে নিয়ে নামে, 1 কোটি টাকা খরচ করে শিবির বাড়ি যায়, বাকিটা আল্লাহর পক্ষ থেকে আসে।